প্রিয় ভিউয়ার্স, চলেন যে ঘুরে আসি পানাউল্লাহ বধ্যভূমির কাছে মঞ্চরা কফি হাউসে, যেখানে আসলে সুস্বাদু হাঁসের মাংস এবং খিচুড়ি পাওয়া যায়। আপনাদেরকে এখন নিয়ে যাই মঞ্চরা কফি হাউসের দিকে। এই রাস্তাটা হচ্ছে ভৈরব থেকে বেলাবর উপজেলার ইব্রাহিমপুর যাওয়ার যে খেয়াঘাটের রাস্তা, এটা বধ্যভূমির দিকে চলে গেছে। এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। অ্যাকচুয়ালি এই যে দেখেন, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইব্রাহিমপুর, যেটা নরসিংদী জেলার ভেলাবর উপজেলায় অবস্থিত। আর এই পাশে হচ্ছে ভৈরব উপজেলা, অর্থাৎ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা। এটা হচ্ছে মঞ্চরা কফি হাউসের বিপরীত পাশের রাস্তা। এই রাস্তা ধরে আপনি বধ্যভূমিতে যেতে পারবেন। এই যে অটোগুলি এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে খেয়াঘাট এবং মঞ্চরা কফি হাউসের পিছনের দিকে যে মানুষ যে আসে, এখানে অনেক মানুষ আসে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে। এটা হচ্ছে এই যে আমরা এখন আপনাদেরকে বধ্যভূমিতে নিয়ে যাচ্ছি, যে 1971 সালে এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে তাদের যেসব লোক এখানে শহীদ হয়েছিলেন তাদের নামের তালিকা এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে কালিকা প্রসাদ, শম্ভুপুর, ভৈরব, ইন টোটালি ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোক এখানে শাহাদাত বরণ করেছিলেন। এই সেই বধ্যভূমি, যেটা আসলে বাংলার ইতিহাসে বিরল একটি ঘটনা এখানে ঘটেছে, ইতিহাস রচিত হয়েছে এখানে। এই বধ্যভূমির পাশেই মঞ্চরা কফি হাউস। আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে বধ্যভূমির ভিতরের যে দৃশ্যটা, এটাও দেখতে পাবেন। এটা হচ্ছে পানাউল্লাহ চর বধ্যভূমি, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন পানাউল্লাহ চর গ্রামে এই বধ্যভূমি অবস্থিত। এই বধ্যভূমির পাশে রয়েছে মঞ্চরা কফি হাউস। আর এই বধ্যভূমিটি বিখ্যাত একটি নদ ছিল, ব্রহ্মপুত্র নদ। এখন তার জৌলস এখন আর নাই, এখন শুকিয়ে গেছে এই ব্রহ্মপুত্র নদটি, যেটা এক সময় অনেক বিখ্যাত একটা খরস্রোতা নদী ছিল, যেটা ভারত থেকে এসে মেঘনার সাথে মিলিত হয়েছে। কিছুক্ষণ পরে মেঘনার মিলনস্থল, যেখানে ব্রহ্মপুত্র নদটি মিলিত হয়েছিল। আর এখানে হচ্ছে খেয়াঘাট। এই যে নৌকা দিয়ে ভৈরব থেকে লোকজন বেলাবরের উদ্দেশ্যে ইব্রাহিমপুর গ্রাম দিয়ে বেলাবরের দিকে যায়, নরসিংদীর দিকে যায়। এটা হচ্ছে এই যে শুকিয়ে যাওয়া একটা নদী, ব্রহ্মপুত্র নদ, বিশাল একটা নদী ছিল এই নদটি। অ্যাকচুয়ালি এই খেয়াঘাটের উপর নির্ভর করে এখানে বধ্যভূমি এবং খেয়াঘাটের উপর নির্ভর করে এখানকার লোক এখান দিয়ে যাতায়াত করে। এটা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়নের পানাউল্লাহ গ্রামে অবস্থিত। আপনি ঢাকা থেকে ডাইরেক্টলি আপনার রেলওয়ে স্টেশন, রেল দিয়ে আসতে পারবেন, বাসে আসতে পারবেন। সেম দুর্জয় মোড়ে এসে দুর্জয় মোড় থেকে কিশোরগঞ্জ দিকের যে হাইওয়ে রুট রয়েছে, এই রুট দিয়ে আপনার রেল ক্রসিংয়ের দিকে আসবেন। রেল ক্রসিংটি পার হইলেই আপনার বিশাল বড় একটি তোরণ রয়েছে, পানাউল্লাহ বধ্যভূমি লেখা। এই রাস্তা ধরেই আপনি সামনের দিকে অগ্রসর হইতে থাকলে আপনার 20 মিনিট যাওয়ার পরেই আপনি মঞ্চরা কফি হাউসটি পাবেন। এই যে মঞ্চরা কফি হাউস, এখানে হাঁসের মাংস খুব সুস্বাদুভাবে রান্না করা হয়। খিচুড়ি পাবেন। আপনি যদি খিচুড়িকে খেতে চান, আপনাকে আসতে হবে 1টার পরে আসলে, মানে 2টার দিক থেকে এখানে লোকারণ্য হয়ে যায়। আর আপনি ইচ্ছা করলে অনলাইনে অর্ডার করতে পারবেন। যদি আপনি হাঁস খেতে চান, হাঁস পছন্দ করে দিলে এখানে একটা হাঁসের দাম 1300 টাকা, 1350 টাকা। সেম 1350 টাকার মধ্যে 4 জন মানুষ পেট ভরে খেতে পারবেন হাঁসের মাংস এবং সাথে ভাত এবং ডাল সহ সবজি। একটা প্যাকেজ 1350 টাকার। এর ভিতরে 4 জনের খাবারের সুব্যবস্থা রয়েছে। চলেন আমরা এখন মঞ্চরা কফি হাউসের ভিতরের দিকে অগ্রসর হই। এই যে দেখেন, খুব সুন্দর করে গাছের নিচে চেয়ার বিছিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি ফাস্টফুডের সকল ব্যবস্থা রয়েছে, ইচ্ছা করলে খেতে পারবেন।
এখানে নুডলস রয়েছে, পিৎজা রয়েছে, বার্গার খেতে পারবেন এবং এই যে দেখেন বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে, কফি, জুস সহ সকল ধরনের ফাস্টফুডের উন্নত মানের সুস্বাদু খাবারের সুব্যবস্থা এই মনচুরা কফি হাউসে রয়েছে। ইচ্ছা করলে এখানে ছোট্ট একটা মার্কেট রয়েছে যেখানে অন্যান্য দেশের অত্যাধুনিক দামি ডিজাইনের প্যান্ট শার্ট সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এখানে বিক্রি করে। ইচ্ছা করলে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে, দামও হাতের নাগালের ভিতরেই এবং ক্যাটাগরির দিক থেকে অনেক মানসম্মত। এখানের কফি অনেক বিখ্যাত, সবচেয়ে সুস্বাদু এবং বিখ্যাত হচ্ছে এখানকার হাঁসের মাংস। যখন এটা আসলে সচরাচর অন্যান্য জায়গায় পাওয়া যায় না, পৃথিবীর অন্য কোনো দেশে আসলে এই ধরনের মুক্ত পরিবেশে বসে মুক্ত হাওয়ায় সুস্বাদু হাঁসের মাংস দিয়ে আপনি ভাত খাবেন বা খিচুড়ি খাবেন, এ ধরনের একটা মুখরোচক খাবারের একমাত্র প্রতিষ্ঠান এখানে। এই যে দেখেন অত্যাধুনিক ডিজাইনে এখানে আপনার হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে, সাবান সোপ রয়েছে এখানে। এই যে দেখেন এখানে আপনার টেবিলগুলি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই যে খিচুড়ির প্লেটটা, আমরা খিচুড়ি খাওয়ার জন্য এখানে আসলাম। খিচুড়ির জন্য এই যে ডেস্কি খিচুড়ি এখন তৈরি হয়ে গেছে, এখানে রাখতেছে বাবুর্চিরা। আমি আপনাদের দেখাবো এই মনচুরা কফি হাউসে খিচুড়ি কীভাবে রান্না করে, হাঁস কীভাবে এখানে রান্না করা হয়। হাঁসের যে সুন্দর একটা আপনার মাংসের যে আলাদা স্বাদ, যেটা আসলেই অন্য কোথাও সহজে সচরাচর পাওয়া যাবে না, যেটা এখানে মনচুরা কফি হাউসে আপনারা পাবেন। আমি অগ্রিম আপনাদেরকে এখানে যদি কারো হাঁস খাওয়ার ইচ্ছা হয়, যে একদম চোখের সামনে হাঁসটা চিহ্নিত করে দিলে, এই যে দেখেন এই মুরব্বি খিচুড়ি রান্না করতেছে। এই যে খিচুড়ি, সুস্বাদু খিচুড়ি, খুব রান্নার যে সুন্দর একটা সেন্ট, সত্যি মনোমুগ্ধকর সুস্বাদু একটি খাবারের সেন্ট আপনাদের সামনে যে দেখেন বেশি আসছে। আর অসাধারণ একটা স্বাদ, আসলে যে না খেলে আসলে বোঝানো যাবে না যে আসলে কি পরিমাণ স্বাদ হয় খিচুড়ি। এই যে ভাই খুব তার হাতের জৌলস অনেক বেশি। ধন্যবাদ। এই যে দেখেন এখানে ছোট এই বাটির মধ্যে অন্যান্য সামান রাখা হয়েছে, ভাত হয়ে গেছে, পাশাপাশি এই যে দেখেন এই যে এখানে যে হাঁস এখানে রাখা হয়েছে। হাঁস অ্যাকচুয়ালি এই খাবারগুলি মাটির আপনার কি বলে সাংকি যেটাকে বলে। এই যে দেখেন হাঁস এখানে রাখা হয়েছে, এখান থেকে আপনি পছন্দ করে হাঁস পছন্দ করে দিবেন। দেওয়ার পরে এই ঘরটার ভিতরে আপনার হাঁস রান্না করা হয় এবং ভাত রান্না করা হয়। এই যে চেয়ার টেবিল রাখা হয়েছে। এই যে আমরা চলেন আমরা ভিতরে যাই। এই যে রান্নাঘরের ভিতরে পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম নিট অ্যান্ড ক্লিন পরিবেশে এরা রান্না করে। একদম যে দেখেন মাটির এই যে সুন্দর সেন্ট বের হয়েছে, হাঁসের মাংস রান্না হইতেছে। এত সুন্দর পরিবেশে আসলে সচরাচর হয়ে ওঠে না। এই যে আমাদের জন্য রেডি, যেটা খাওয়ার জন্য আমরা এখানে আসলাম, অপেক্ষা করলাম। সত্যি অনেক স্বাদ। তারপরে স্প্রাইট রয়েছে, পানি রয়েছে, দাওয়াত রইল। এই যে মাটির সাংকি, যেটা আসলে সচরাচর কোথাও পাবেন না। এই মাটির সাংকিতে খিচুড়ি খাবেন, ভাত খাবেন, অনেক স্বাদ হয় এবং সত্যিই আত্মতৃপ্তিদায়ক একটা পরিবেশ, যেটা অন্য কোথাও সচরাচর পাওয়াই মুশকিল। এই সুন্দর পরিবেশে মুক্ত হাওয়ায় মাটির সাংকিতে বসে খিচুড়ি খান, ভাতের সাথে সুস্বাদু হাঁসের মাংস, সত্যি অতুলনীয়। আর পরিবেশটাও একদম ন্যাচারাল একটা পরিবেশ। চেয়ারগুলি খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। তারপর এখানে এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর হাওয়া আপনার মন কেড়ে নিবে। একান্ত কিছু সময় কাটাতে চাইলে এই মনচুরা কফি হাউসে আসেন, সুন্দর পরিবেশে বসতে পারেন। এখানে চেয়ারগুলি রয়েছে এবং আবহাওয়া আসতেছে ব্রহ্মপুত্র নদীর আবহাওয়া। এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, এখন দেখেন এখানে এরা হাঁস কাটছে, সাইজ করছে কেটে।
আর এখানে আরও কিছু জিনিস রয়েছে, অনেকে আসতেছে, আসলে এখন মোটামুটি টাইমও হয়ে গেছে। আসলে আমার কাছে অনেক ভালো লাগলো, আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আসলে। একান্ত কিছু সময় আপনারা কাটাতে পারবেন প্রকৃতির সাথে। একান্তভাবে আমি ভিতরের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখালাম, খুঁটিনাটি বিষয়গুলি, যেটা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চ্যানেলে পাবেন না। এখানে একমাত্র আমার ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই মঞ্চরা হাউজের, মঞ্চরা কফি হাউজের খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে যে কত শৌখিনতা, কত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যত ধরনের সেফটি রয়েছে এখানে, সব কিছু মেনটেন করে এরা খাবার রান্না করতেছে। আমি দেখলাম যে প্লেটগুলি, যে মাটির সাঙ্গিগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আপনার সাবান সুপের সকল ব্যবস্থা রয়েছে। এখানে যে হাঁস কাটতেছে, হাঁস কেটে একদম পরিষ্কারভাবে ধৌত করা, একদম চকচক পরিবেশ। আজ বসার জায়গাটা অতুলনীয়। এখানে আসলে কিছু গানের ব্যবস্থা রয়েছে, ভিডিও শেষের দিকে আমি আপনাদের গান শোনাবো। যে এই যে আমাদের খাবারের যে ব্যবস্থাটা করা হয়েছে, এ সাংকিতে আপনারা স্বাদ নিতে পারেন। এখন আপনাদের সামনে এই যে গান পরিবেশন করতেছে, গান শুনতে শুনতে আপনাদেরকে দাওয়াত রইল অচনা ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।